আপা, হ্যাঁ ভাই। আপনি তো সুন্দরী আপা, আপনি রিক্সা চালাইতেছেন, এর কারণটা কি? ভাই সুন্দর হলে তো হয় না, সুন্দর কপাল লাগে। গরিব ঘরে জন্ম হয়েছে, রিক্সা চলেই খেতে হবে। তা আপনি তো ইচ্ছা করলে একটা বিয়ে বৈশা ভালো জামাইয়ের সাথে সংসার করে কইরা ভালোভাবে চলতে পারেন। ভাই বিয়া তো করছি, জাউরা আছে না, গোলামের পোলা আমার সাইডা থেকে গেছি আরেক বেরিয়ে নিয়া। কয়দিন সংসার করছেন? মাত্র মাই হয়েছে রে, এমন চিত্র আমি করছি। তাহলে কি আপনি দুর্বল না ভাইয়ে দুর্বল? ওর যৌতুকের টাকা লাগে ভাই, ইয়ে করে আমার বাবা নাই। এমনি পার্সোনালি কোনো দুর্বলতা না না? না পাঁচশোর মতো কত দুর্বলতা না, বুঝছো? আপনারও না? হ্যাঁ না। আর একটা সাদা কি? জুয়া খেলে, টাকা দিতে পারে না, বাপের বাড়িতে গেলে 1000 টাকা আসতো। আবার প্রতিদিন চাইটাই নাকি? না প্রতিদিন চা না, আর প্রতিদিন চাইবো কই থেকে, জুয়া খেলে লেগে পাগল। ও, তাহলে এই যে রিক্সা চালাইতেছেন, এটা আসলে আমার চোখে খারাপ লাগছে, তাই আপনার প্রশ্ন করলাম। মনে কিছু নিয়েছেন না তো? মনে আর কি নেই, গরিবের কপাল, কষ্ট আমরা- আছে। যার কষ্ট করা জীবন, তার আবার কিসের কষ্ট ভাই? আপনার রিক্সা চালা অবস্থায় আপনার পিছনে কোনো বদমাশ মানুষ উঠছে যে আপনার প্রতি আর খারাপ নজর আছে চাইছে? না, কতদিন আসছে বড় লোকের মাস্তান, ওরই নেই, টাকা দিতেছে না, কত কত। তো হেরা কইলে কি হবে? বেড়াতে তো নামতে হ, মেয়ে আছে, মেয়ের খাবার দিতে হ, অসুস্থ মা আছে। দেখা যাচ্ছে কোনো সময় ফাঁকা রাস্তায় পায়া কোনো বাজে প্রস্তাব কুপ্রস্তাব টানাটানি হেস্তাহেস্তি করছে কোনো সময়? বা এরকম পরিস্থিতিতে আমি পড়ি না কখনো, কইতেও পারি না, ভবিষ্যতের সামনে কথা আশা করি পড়বো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে ভালোভাবে রিক্সা চালান। ঠিক আছে আপা, দোয়া রইলো। আচ্ছা ভাই।